প্রতিনিয়ত নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে চলেছে নারীরা, কিন্তু একবিংশ শতকে এসেও নারী ও শিশু ঘরে বাইরে সবখানেই নিরাপদে আছে কিনা তা নিয়ে আছে প্রশ্ন। আমরা সাজিদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কয়েকজন কর্মীর সাথে কথা বলি। তারা নিজেদের এবং পরিবারের অন্যদের বাড়িতে নিরাপদ মনে করেন কিনা এ নিয়ে তাদের অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করি। আমাদের পরিবারে আমরা টোটাল 4 জন সদস্য, এর মধ্যে আমি, আমার হাজবেন্ড, আমার এক ছেলে এবং এক মেয়ে। আমার বাসায় আমি আছি, আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফের ছোট বোন আছে। আমার বাসায় আমার মা, আমার ছোট বোন আর আমি আছি। আমার বাসায় আমি, আমার হাজবেন্ড, আমাদের মেয়ে আর আমার শাশুড়ি। আমার বাবা মা থাকে আমার সাথে আর আমার মেয়ে। জি, মাঝে মাঝে তো অবশ্যই। জি অবশ্যই অবশ্যই করতে পারে। আমার কাছের কিছু মানুষ আছে যাদেরকে আমি জানি যে তারা হয়তো পুরোপুরি সেফ ফিল করেন না। অ্যাজ এ ওয়ার্কিং মাদার, দিনের একটা টাইমে ওরা ডে কেয়ারের পরে বাসায় ফেরত আসে, তো প্রায় 2 ঘন্টার জন্য ওরা আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড তার সাথে থাকে। সো তখন তার হাতে কোনো আচরণে তারা হ্যারাস অথবা কোনো হার্ম করলো কিনা এটা নিয়ে আমি অলওয়েজ খুব কনসার্ন থাকি। দেখা যাচ্ছে বিভিন্ন সময় আমার সিচুয়েশন ভালো থাকে না, আমি একটা স্ট্রেসের কারণে আমার বিহেভিয়ার ভালো থাকে না, কিংবা আমার ওয়াইফের স্ট্রেসের কারণে সে বিহেভিয়ার ভালো করতে পারতেছে না, তো তখন দেখা যায় বিভিন্ন কারণে মনোমালিন্য হয়। আমাদের পাশের বাসা হচ্ছে ওখানে কয়েকটা ছেলে থাকে একটা ফ্ল্যাটে, তো হঠাৎ করে জানালা দিয়ে হচ্ছে একটা ঢিল চলে আসলো। আমরা বসেছিলাম, একটা ঢিল আসলো, একটা কাগজে কিছু একটা লেখা ছিল আর কি। তো এই জিনিসগুলা প্লাস হচ্ছে আমরা যখন বাসায় একা থাকি তখন আসলে সব কিছু মিলিয়ে একটু হচ্ছে আনসেফ কাজ করে নিজেদের মধ্যে আর কি। আমার খুবই কাছের একজন, ওনার হাজব্যান্ড একটু মেন্টালি ইনস্টেবল, যার কারণে উনি এবং ওনার বাচ্চারা মাঝে মাঝে ওনার বিহেভিয়ারের কারণে আনসেফ ফিল করেন। কোনো সময় যদি উচ্চ শব্দে কোনো চিৎকার চেঁচামেচি শুনে বা কোনো বড় শব্দ হয় বা বড় ধরনের কোনো আওয়াজ হয় বা এই ধরনের কোনো কিছুর কারণে তারা আনসেফ ফিল করতে পারেই। বাচ্চার সাথে আমি খুবই ক্লিয়ার কমিউনিকেশন রাখি, প্রতিদিন জিজ্ঞাসা করি তাদের দিনটা কেমন গেল, কোনো প্রবলেম তারা ফেস করেছে কিনা, হলে কি। আমাদের বাসার যে কেয়ারটেকার আছে আমি ওনাকে স্ট্রিক্টলি জানাই যে ভাইয়া এরকম পাশের বিল্ডিং থেকে এরকম তো করছে, এখন এটার জন্য কি করব, আপনি প্লিজ ওই বাসার বাড়িওয়ালার সাথে যে কথা বলেন। তারপর থেকে যেটা হয়েছে ওই ছেলেগুলো বারান্দায় আসাই বন্ধ করে দিয়েছে। যদি দেখি আমাদের মাঝখানে টেনশন খুব বেড়ে যাচ্ছে, তখন আমরা একটু আমরা একটু ব্রেক নিই। আমরা ব্রেক নিয়ে আমরা হয়তো কোথাও ঘুরতে যাই, কোথাও বসি, কথাবার্তা বলি, ওই সিচুয়েশনটা এক্সপ্লেন করি। ওই সময়টা আমরা কি কারণে আমার এরকম এক্সপ্লোড হয়েছে কিংবা আমি একটা রিয়াকশন করেছি সেটা ব্যাখ্যা করি। সেম গোজ ফর মাই ওয়াইফ, আমার ওয়াইফও ঠিক আমাকে ব্যাখ্যা করে বলে। ওনার বিহেভিয়ার প্যাটার্নগুলো শুনে আমার মনে হয়েছে এটা আসলে ওনার একটা মেন্টাল হেলথ কন্ডিশন। আমি সাজেস্ট করেছিলাম উনি যদি কোনো প্রফেশনাল কাউকে দেখান, সে হয়তো কিছু সলিউশন দিতে পারবে যেটাতে উনি এই কন্ডিশনগুলো অ্যাড্রেস করতে পারবেন। যেহেতু আমার মেয়ে বাবু, সো ওর বয়স 8 এবং ওর প্যারেন্টিং দায়িত্বটা আমি পালন করি। তো এটা চেষ্টা থাকে যে আমার কোনো আচরণগত কারণে যেন ও কোনো কারণে ভয় না পায় বা কেউ যদি আনসেফ ফিল না করে। কারণ আমি সবসময় চেষ্টা করি কোনো সময় উচ্চ শব্দের সাথে কথা না বলার জন্য। জানা অজানায় আমরা নিজেরা বা আমাদের কাছের কেউ হয়ে উঠতে পারে নিজের বাড়িতে অনিরাপত্তার শিকার। আমাদের সচেতনতাই পারে আপনজনদের নিরাপদে রাখতে। আসুন একটি সুন্দর আগামীর জন্য আজ আওয়াজ তুলি, সচেতন হই।